আশেকের রাসূল নবীর আশেক পাগল হয়ে গেছে গা। নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়াতে আইছে, তখন ঘর থাকে কেমনে এলাকা পিক আপ ঠিক করছে, তারপরে ডেক সেট লইছে, বেড়া বেড়ি নাচতে আছে গাইতে আছে। আমি নিজের চোখে যেটা দেখছি কইয়ালাইতা, আমি নিজের চোখে দেখছি। আমি সেদিন কান্দির ফার কি ফার কি ফার, আরে গুমতির ফার না কান্দির ফার কি ফার কান্দির ফার। আমি রামগাটলার হেন মসজিদের সামনে আসর নামাজ পড়া আমি দাঁড়াই রয়েছি। তারা টাউন হলে মিছিল শেষ করিয়া তারা দেখি রোয়ানা দিয়া যাইতে আছে, আটতে আছে, শৈলমৈল গান মারিছে। আশেকের রাসূল তো মিছিল টিছিল করছে যে বিড়ি ধরাইয়া টানতে টানতে যাইতে আছে, মনে ইটের বাট্টাটা আটতে আছে। আমি ইশারায় ডাক দিছি, ভাই কইতাইলে কইয়া জশ্নে জুলুস আশেক, নবীর আশেক, নবীর প্রেমে জিলাপি খাইতে আছে, বিড়ি টানতে আছে, এবার আটতে আছে। আমি কাউ শুনেন না, আসর নামাজ পড়ছেন নি? আপনি আছেন না, বুঝলেন? আপনারা হুজুর আছেন, খালি নামাজ তো যাই রইল। নবী আইসে কেন নামাজ, নবী নাই কি না? আমার যে একটা দমক দিছিল, আমি দিকে খেরাত রয়েছে, অন্য হুজুর হইলে ফইরা গেল, সাংঘাতিক ডরাইছি আমি। যে একটা ধমক দিছিল বেড়ায়, আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, আরো যে কত টান আছে এই খবর তো জানেন না। আমি কই যে এইটা আছে, এইটারে খবর নাই, আরো কত টানের খবর লইবেন আপনি, কম মালা। একটা মানুষ যদি ঈমান আনে, তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি আজ জুহরের শিখন কথা খেয়াল করে শুনো, আপনি জুহরের আগে দিয়া ঈমান আনছেন, আপনি 12টার সময় হিন্দু আসলেন, 12:30টায় মুসলমান হইছেন, 1টার সময় জুহরের আজান দিছে মসজিদ, 1 নাম্বার দায়িত্ব আপনার নামাজ, ঠিক কিনা? আপনি যে মুসলমান, এটা প্রমাণ কি? 1 নাম্বার প্রমাণ হইল আপনার নামাজ, ঠিক কিনা? কন নামাজ নাই তো ইসলাম নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে সাথে সাথে কাফের হয়। ঠিক ঠিক, এটা আমার কথা না, নবীজির কথা। জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। আপনার যে লোক বেশি হবেন এটা আমি জানতাম, এই জন্য আমি মাগরিবের পরে মনে করছি যে তারা আইতে আইতে আমি সাইরা জামুগা। আপনার যেমন আগে আগে আইয়া পড়বেন এটাও বুঝছি না। আর আমরা বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে যে খুব সুবিধা তা না। তারা দাওয়াত দিছে গরফিসে, একজন আইয়া পড়ছে হাফটা একবারে সাফা গরফিসে হগলরে লইয়া, এই জন্যই আমরা জায়গার একটু অসুবিধা হয়। তো আমি যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন, এই জায়গাটা আপনারা রাখেন নাই। এখন একটা কাম করলে পারি, আমি উঠতে আপনারা জায়গা দিলে পারি, তাহলে তো একজন উঠলে একজনে জাগইব, তো হেয়ে দইল তো সুবিধা নাই। তো একটু কষ্ট করে একটু দাঁড়াইয়া শুনতে হবে। যারা বসতে পেরেছেন বসেছেন। ওই যে হলুদ এই হিয়াল্লা কালারের শার্ট, যে এবারে আর এমনি লড়তো দিয়েন না, হ্যাঁ ইয়ে করে না, এটা ডিসাইতেছি হিয়াল্লা কালারটা কীরকম। এবারে আবার খেলা করা এমন কি? আচ্ছা থাক, হয়েছে। আমি জানি এই এলাকার মানুষ খুব সুশৃঙ্খল, খুব ভদ্র। আমি যা বলি তারা তা শুনবে, এটা আমার বিশ্বাস আছে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা কিন্তু ভালো রেকর্ড হয় না, লাভের দূরে হয়। রেকর্ড হয়েছে না, ওয়াজও শুনছেন না, বাইদ গিয়া মন্ডায় কই মুড়া দিয়া এই মোবাইলটা ভাঙিয়ালাই, যেটা দিয়ে ধরে রাখলাম কিচ্ছু দিয়ে হইল না, লড়ে সরে কি কোন ইচ্ছা দেইরা এরতে বেলা এটা নামাই রাখেন। সবাই বন্ধ করেন, হাতে ধরা মোবাইলগুলো নামান, সবাই বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। এই সবাই মোবাইল বন্ধ করো, একেবারে পকেটে। আমি যেন আর একজনের হাতেও মোবাইল না দেখি। ও বোধহয় কথা বুঝে নাই না, একটা মোবাইলও থাকবে না, সবার পকেটে। মনোযোগের সাথে কথা শুনেন, আমাকে সুযোগ করে দেন। সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তা আমি এখন আসছি আপনাদের সামনে,
তো ইউটিউবের ভিতরে যদি আবার চাইয়া থাকেন তো আমি আর বাড়িয়া লাভ হইল কি? খুব মনোযোগের সাথে শুনবেন, খেয়াল করে। যখন যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী যখন এসেছেন ১,৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। তাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, তাদের আমাদের মতো বিভাগ নাই, রাজধানী নাই, তাদের জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, গ্রাম্য মাতব্বর নাই, আর আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, নাই বলতে কোনো কিছুই নাই। নবীজি এসে দেখলেন মানুষগুলো তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। দুইজন লোক উটের পানি খাওয়ানোর জন্য কূপের দিকে, আগে কম্প ছিল, আপনি এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, এই চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও, ওনার চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, একটু টান, এই সাইডটা টান, এই সাইডটা তাড়াতাড়ি করুন, আপনি একটু উঠেন, আপনার বেড়াইয়া লাড়তে পারতো না। হ্যাঁ, এই সে বুঝছে না, সে বুঝছে। আপনারটাও ঘুরান, আপনার একটু আগাইয়া বসেন, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই ঘুরা বসেন। আমিন কন, আমিন, জুড়ে কন, আমিন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি এসে দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। জীবন্ত কন্যা সন্তান জীবন্ত কবর দিয়া ফেলে। বাচ্চা হয়েছে মেয়ে হওয়াটা তার এটা প্রেস্টিজ ইস্যু মনে করে। তারা মনে করতো এর সে বেজ্জুতি আর নাই, মাইয়া হইছে, এইটা কীরকম একটা কথা, কি একটা বেজ্জুতি। কিন্তু এবার যে আবার এক মারগর হয়েছে, এটা আবার বুঝলেই নিচ্ছে, ঠিক কিনা কন? তারা এরকম, আহা, আপনি মোবাইলটাকে ধরতে বলছিলাম। তারা কন্যা সন্তান জন্ম হলে তারা এটা নিজেকে ইজ্জতের বিষয় মনে করতো, যে এটা খুব খারাপ ইজ্জত গেছে রে, আমার ঘরে জি হইছে, মাইয়া হইছে, এটা তারা খুব বেইজ্জতি মনে করত। নবীজি এসে দেখলেন ওরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে।
তারপরে তুচ্ছ ঘটনা নিয়ে বছরের পর বছর ঝগড়া করে। দুইজনে দুই দিকে থেকে উঠ লইয়া দৌড় দিছে, কুয়াতে ফানি তুললা এই উটেরে ফানি খাওয়াইব। হেতে কয় আমি আগে আইছি, হেতে কয় আমি আগে আইছি। এই কেডা আগে আইছে এইটা লইয়া ফিডাফিডি লাগিয়া বছরের পর, নাউজুবিল্লাহ কানাদ, বছরের পর বছর তারা ঝগড়া করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। সমাজটা একবারে নিকৃষ্ট সমাজে পরিণত হয়েছে। এখানে মায়ের ইজ্জত নাই, কন্যা সন্তানের জীবনের গ্যারান্টি নাই, মুরব্বীর কোনো ইজ্জত নাই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, মন যা ধরে তা করে। নবীজি 40 বছর বয়সে নবীর যখন নবুয়ত প্রকাশ পেল, তিনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, 63 বছর বয়সে নবীর যখন এন্তেকাল হয়ে গেল, এন্তেকালের পরে দেখা গেল যে মানুষগুলো সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে পরিণত হয়েছে। দীর্ঘদিন মানুষেরা এর সুফল ভোগ করেছে। মানুষজন খুব আনন্দে দিন অতিবাহিত করেছে। নবী এমন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা তৎকালীন সমাজে 1500 বছর আগে দান করেছিলেন। তখন বর্তমান বিশ্বে এখন যখন শান্তি শৃঙ্খলার জন্য মানবাধিকার কমিশন হচ্ছে, তারপরে আপনার জাতিসংঘ হচ্ছে, বিভিন্ন জোট হচ্ছে, মানুষ ঝগড়া বিবাদ থেকে যখন বাঁচতে চায়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিশ্বের সাথে গোটা বিশ্বের 800 কোটি মানুষ খেয়াল করে দেখলো আজও আমরা ভদ্র হতে পারিনি। নিরস্ত্র, একেবারে অসহায় একদল মানুষের উপরে সশস্ত্র, বুদ্ধিভিত্তিক, প্রযুক্তি নির্ভর একটা গ্রুপ, ইসরায়েল এবং তার সাথে আমেরিকা এবং তার সাথে ইউরোপিয়ান জোট, বড় বড় দেশ যারা কাফের বেদিন, তারা এই আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে, লেবাননের মুসলমানদের উপরে, সিরিয়ার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে। প্রায় 50,000-এর উপরে এক বছরের উপরে নির্যাতন করে তারা আজকে মানুষকে লাশ বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? নবী এসেছিলেন 1500 বছর আগে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যে, মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়ার জন্যে। কিন্তু আফসোস হলো এত বছর পরেও গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা থেকে এই ভিংলাবাড়ি কথা বলা যায়, ভিংলাবাড়ি থেকে আমেরিকাতে কথা বলা যায়। আমরা অনেক দূরে গিয়েছি প্রযুক্তির সাথে, আমরা অনেক ধনী হয়েছি। আমাদের সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। কিন্তু আমরা ভদ্র হতে পারিনি, আমরা আজও মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারিনি। ঠিক কিনা বলেন? মানুষ আজও লাশ হচ্ছে, অগণিতভাবে অবিচারের মাধ্যমে আজকে লাশ হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 1500 বছর আগে নবী পাঠিয়ে যা করতে চেয়েছিলেন নবী করেছিলেনও, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন্ডায় চায় তা করি। একবার কোনো মতে ক্ষমতাত বইতাম ফাললে কি এর বুট, ভোটের আর বালাই নাই। একবার আল্লাহ আল্লাহ করে বন গেলে যাতা দিয়া, এরপরে কাম লাগলে লাশ পড়ুক, কাম লাগলে তামাতামা হইয়া যাই গাও, ক্ষমতা ছাড়তে রাজি না। ঠিক কিনা কর? মানুষ চাও কান না চাও, মানুষ ভালোবাসুক না হইলে ঘৃণা করুক, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে সাফা দিয়া ধইরা মুহে কয় একটা, করে আর একটা, যা কয় তা করে না, যা করে তা কয় না। কইছিল আমরা পালাই না, শেষ পর্যন্ত গরম ভাতৃও খাইয়া যাইতে পারছে না। বাস্তব নিও এবার কি সত্য না, ঘটনা সত্য না। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। কারণ আমরা আগাইতে পারি নাই। আমরা 1 হাত উঠলে 3 হাত ফিসে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে 500 টাকা আমরা বিদেশ পাচার করছি। ঠিক কিনা কর? আমার
বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলি কত। আমরা আছি কষ্টে, আর হেগুন দিয়া আমরার দেশের টেহা, আমরা একটা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোনো মতে যেই মানুষটা কোম্পানিগঞ্জ নিজে একটা বিল্ডিং করে ঘুমাই যেতে পারছে না, যে আবার টেহা পয়সা তো ছিল না, দেবিদ্বারে ভালো করে একটা বাড়ি করতে পারছে না, তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়িঘর কইরা আট দিব্যি আরামে কেমন সুন্দর কইরা টাকা পয়সা পাচার করে চলে গেছে। তবে সব কিছুর নাম যে সুখ না, তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, এরপরে ব্যানারের পরে ব্যানার, স্কুলের বাচ্চারা নেতা ওনের কথা 10টায়, এতানিরে 9:30 রোদের মধ্যে খাড়া করাই রাখছে। এই নেতা আইয়া না, এতানি রোদে বেহুশ হইয়া ফুরেছে গেতে আছে, পানি টানি খাওয়াইয়া আবার আইনা খাড়া করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, মাথা হ্যাট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোনো এলাকাত এখন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা কর? দেখি খুশির খবর নি, এমন কামে করছে আন্দাইরেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবার, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। নবীজি এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা সবাই রাখাল। রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কথা কইেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহিতার মন মানসিকতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাইলে আমরা যেমনে মনে ধরে এমনে টাকা বানাইতে পারতাম না। ঠিক কিনা কম? আমরা চিন্তা করতাম, আল্লাহ যদি ডাক দিয়া জিগায় কি ধরে 5 বছর আগে তুই দি হুটকি দিয়া ভাত খাইতে পারছত্তা, অহন দি 50 জাতের তরকারি দিয়া বইসত, টেহা পাইলি কো, এই কথা জিগাইলে যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো, তাইলে যেমনি ইচ্ছে এমনি টাকা কামাই করার মন মানসিকতা থাকতো না। ঠিক কিনা বলেন? তো মনে করছে কোনো মতে যদি ফারুইলাউন যায়, তারপরে যেই দেওয়া হইব, এর লাগিয়া নবীজি ডর দেখাই গেছে, কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, তোমাদের সবাই নেতা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে নেতা। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে মনে করেন। রাখাল, রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মাড়ো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা, উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাহে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খাই লেব, চাকরি খাইয়া লেব না, তারা আটকাই লেব। আটকাই রেখে এই ছাগলের দাম তারা এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনারা যদি কোন হাজি সাহেবের মতো মানছে তারে জেল দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়া লইল, সেইটা ঠিক হয়েছে বালা, সেইটা ঠিক হয়েছে বালা। হুজুরের দোষ কই? হুজুরে তার এতটা দমকটা দিল, তে যে দমকের কামটা করলো, সেইটা কিতা করো? ঠিক কিনা ক? হুজুরের দোষ, হুজুরে তারে দমক দিল গেরে, তে দমকের কাম করলো গেরে, এইটা আর একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িতে ইয়া এক রিক্সাওয়ালা ইয়া ফাতারে লাগাই দিছে। পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম, কি তুই কারবারটা করছত কিতা? গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিছত, এটা দাগ হালাই দিছত। 2-3 জন আইয়া কই, হুজুর গরিব মানুষ কিতা করবেন? তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, তে 1 লাখ টাকা পাইব কো? তা আরেক বেড়া কয়, তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিডা দিত। তে গরিব তো, তে ফিডা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না, রে
তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিজে লাগাইলি কেমনে, এই কথাটা কই না নাই, সকলে তার পক্ষ লইয়া সেরা বুঝাইতে আইসে আমার এতে গরিব মানুষ, তো তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তা গাড়িতে না লাগাইলেও ধর আমি তারও ধরন লাগে না, ঠিক কিনা কও? খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী, তারে কও দুইটা ফিটা দিত হুজুরের মাথা, তো গরিব তো ফিটা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটি হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও? এখন রাখাল 5টা ছাগল, সব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে, তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবো? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগলগুলাই না 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেলি 5টা লয়ে গেলে গা তার উপকার করবো কিটা, তার বেতন ফাইবতে কয় টাকা, হেবারের ছাগলের দাম 10,000 টাকা, তারে সারা মাসে দিব 10,000, তো একদিন এবারের ক্ষতি করে লাগছে 50,000, তো লাভ হইব কি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন, তোমরা সবাই দায়িত্বশীল, সব জায়গায় সবাই দায়িত্বশীল, এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে 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 দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ডাক্তারের মতো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে এখন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ
পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? মুসলমান, তুমি জবাব দেওয়া লাগবে তোমার নিজের ব্যাপারে। তুমি নিজের ব্যাপারে তোমারে আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ 3টা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে 3টা। এই 3টা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া 1 ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে যেই 3টা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না, এই 3টা বিষয়ে জানিয়ে রাখুন দরকার আছে নিও। সবাই কথা করা আছে নিও। 3টা বিষয় জানিয়ে রাখলে তাহলে আমরা আগাইতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় 3টা জায়গা আছে। এক জায়গায় বাসের হাক্কা আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে, নৌকা। তাইলে আপনি আগের থেকে রেডি হয়ে গেছেন যে বাসের হাক্কা ফারইতাম গেলে ফারামনি আমি এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিছেন। তো এটা বাসের হাক্কা ফারুইছেন, গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে। তো এটা তো কোনো চিন্তা নাই, শোঁ করে ফারুই গেছেন দৌড় দিয়া। এরপর একটা নৌকা আছে, নৌকাটা আবার নদীর ভিতরে দুলে আপনি ফারবেননি, খাওয়া গাওয়ার পয়সা আসেনি। এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্ট রওনা দেওয়ান লাগবো, যেহেতু আপনি ক্যান্টনমেন্ট যাইবেন। ভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই, 3টা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। কয়টা? 3টা। আরে জুড়ে কয় না কয়টা? 3টা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা 3টা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারি জান্না রাখলে, তাইলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, ধরা খাইয়া যাবা। চিল্লাইয়া চিল্লাইয়া কইবে আল্লাহ কয়টা দিনের লাগে আবার কুদুর বাইত ফাড়ান। দেখবেন আবাদত কারে কয়, আল্লাহ কয় এই সিস্টেম নাই। এটা কি জনতা বাস পাইছনি? ভাড়া ছাড়া উঠতে লাইছো ভিংলা বাড়ি ব্রিজের গড়াতে। দেবিদ্বার যাওয়ানোর সময়
তোমারে ফান্নার ফুল গিয়া জিগাইছে ভাড়া দেন, তুমি ফকেটে হাত দিয়া দেখছো ভাড়া নাই, কন্ট্রাক্টারে তোমারে ধমক দিয়া নামাই দিছে, তুমি আইটা আবার বিংলা বাড়ি আইয়া পড়ছো। এটা তোমার জন্য সহজ, ভাড়া যেহেতু নাই ধাক্কা দিয়া নামাই দিছে, কোন ইচ্ছা ভিতরে দিয়ে ইটার বাট্টার কাছে দিয়ে আইয়া পড়ছো, তোমার বাচ্চা গেছো, আবার কাম লাগলে ভাড়া লইয়া যাইবা। কিন্তু আব্বা, ও আব্বা তুমি টের পাও নাই, কবর এমন একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেশতারা যদি কয় ভাড়া দেন, তুমি যদি কও ভাড়া দো নাই, ফেরেশতার নাম তো দিত না। জায়গা আছে দুইটা, ভাড়া থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম, ঠিক কিনা? ভাড়া থাকলে কথা কইতেন না, জোরে কইতেন না, ভাড়া থাকলে কখনো, আর ভাড়া না থাকলে। কিন্তু এই কথা কন যাইতো না। জনতা বাসের কন্ট্রাক্টর না কইয়া ভাইয়া তুমি দালা ঠেলা দিয়ে নামাই দিছে, তুমি আবার আটটা ইয়া পড়ছো, কিন্তু ওই কবর নামক গাড়ির যদি ঠেলাও তোমারে ধাক্কা দিয়ে নামাই দিত না যে আবার গিয়া ভাড়াটা লইয়া যান। এই সিস্টেম নাই, এটা রেজাল্ট দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে। এবার তুমি বুঝালো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে নাকি আবার বাইতে ইয়ে পড়বে। আর দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা ওই একজন আল্লাহর বড় অলি, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর এক বড় অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারে বোয়ান কই গেছে? এত্রি মানুষের কথা কইলে কই গেছে? তোমার ফিসেরতে কয়নি? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা ফইরা আল্লাহর ওলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কান, খুব খেয়াল করেন, কামও লাগবো, কিতা করে কান, কিতা করে। তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা কইতাছে হুজুর কান্দেন গেরে, আরে কান দিয়ে একটা দুঃখের। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা, খেয়াল করে বললাম সিহন কথা, কয় যেই লোকটার আমরা এতক্ষণ জানাজা ফললাম। কয় হুজুর ফললাম তো। কয় আচ্ছা তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে তো। কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ খুশি হইয়া দিছে আর কি, তো দিলেতে কিতা করব? সব লোক আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। আবার সবাই মিল্লা কয় হুজুর তে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ত না, তে একটা রোজাও ভাঙত না, তে জীবনেও মিছা কথা কইতো না, তে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া সারা দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাহি খাইয়া ঘুরাইতো না, তে হাওলাত নিতে পারলে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না, তে কয়েলের টেহা। আবার তার কথা তো আরেকটা মনে পড়ছে, আমরা দেশের মানুষের যে খাইছ এই কথাটা মনে কয়েলিটা রাইতের বাজে 2:30। কয়টা? আপনি কইতেন না? ও আপনার দুইজনটা কোয়াইতে তো আমার টাইম শেষ হয়ে যাবে। এক লগে কইয়েন দুজনে, তারা বোধহয় বুদ্ধি করে এসে যাবলা আমি কয়েন তুমি দুম ধরে থাকবা, তুমি কইলে আমি দুম ধরে থাক। রাইতের বাজে কয়টো? আবার দুজন এক লগে কইছে কইছে হ্যাঁ মার হাবা কও। রাইতের না কয়টা বাজে রে? তে মশার বেনবেনিয়ে তে ঘুমাইতে পারে না, তো উঠটা সেটা আরেকবার আর দহানো গেছে কয়েল আনতো। কি আনতো? ওই নতুন হাতে বিদেশতে আইয়া তার যে 22 বছর বিদেশ করছে, তার বউয়ে কইছে আপনি আর বিদেশ করবেন কত? তার মাও হাত ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি, আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফেট মারিত লাগে এরাহাম, কাম লাগলে চিকিৎসা না করা, তোর আর বিদেশ আমার ভাল লাগে না, তুই দেশ হয়ে থাক খেলা। আমরা কিতা করতাম? তো আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা ফাল্লা দিয়া একটা দোহান দিয়ালা, আমরা এগুলো দিয়েও তো মানুষজন হন বাড়ছে, তে দোহান দিছে, দোহান দিয়া সেটা ফইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে। নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কয়, ঠিক নে? কারণ তে নতুন দোহানদার তো তারে আইয়া সেটা এই জন্য নেয়। আহা উৎস করে কাইনে উঠতো না, কথা বললেন না সবাই কনা আমি। তো নতুন দোহান দিছে তো সব লুকাইয়া তারতে খায়,
খাইয়া সেরা কয় টেহা দিয়ালা এই কথা কইয়া তে দেহে খালি বেচা হইতে আছে মাল কতক্ষণ ফরে ফরে খালি খালি হইয়া জায়গায় তো দৌড়তে কোম্পানি কোন জায়গায় আবার ইয়ে দৌড়তে মাল তুলে এরকম একটা কারবার যাইতে আছে কয়দিন পরে দেখে যে ডিব্বা দিয়ে আছে লজেন নাই থামা থামা করে লাইছে খালিয়া টেহা দেওয়ানার আর নামগন্ধ নাই কথাটা মিলে নিও মিলে এই যারা পুরান কাস্টমার তারারে ওহন আর বিচাইরা পাওয়া যায় না ওই আরেকটা কখনো নতুন দোকান দিছে ওহন সেই দোকানও গিয়ে হগলের ভিড় ঠিক কিনা কও এখন রাইতের বাজে কয়টা না আড়াইটার সময় মশার কামড়িতে ঘুমাইতে পারে না এতে উঠটা গিয়া সেটা ওই দোকানও গেছে গিয়া সেটা হয়তো তো সামনে দোকান ভিতরে হুতন তো গিয়া দরজা দাগাল তাড়াতাড়ি উঠো হ্যাঁ বেটা ফাল দিয়ে উঠতে গিয়া সেটা দরজা খুঁজছে কয় কি তা ভাই সাহেব কয়েকটা কয়েল দে তো দিছে একটা কয়েল কয়েলের দাম কত আড়াই টেহা কয় আচ্ছা কালকে সহালে নিস হ্যাঁ তো এত রাইতে বাহি বেশি না আপনি টেহা দিয়া কয়েল নিবেন আপনি কি ভাই দিয়েছি তো তুই বিংলাবাড়ি মেশের লোক আপনি ধমক দেওয়ার কথা কস টেহা সারাতে বেসার তার দম খাইয়া মম খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাগবো কইয়া এবারায় আড়াই টেহা লইয়া আড়াই টেহার কয়েল লইয়া এবার আগে হত্যা রয়েছে গেছে গা 1 সপ্তাহ কয় সপ্তাহ গেছে গা 1 মাস কয় মাস গেছে গা 1 বছর কয় বছর 2.5 বছর কয় বছর রে 2.5 বছর তে দাম দিচ্ছি হাতে এইরকম কইতে আছে হাতে একদিন ধরে কয় ভাই আমি 2.5 টেহার কয়েল কয়টা লাভ করছি তুমি যে 2.5 বছর ধরে আমার 2.5 টেহার কয়েলটা ঘুরাইতে আসো আমি লাভ করলে কয়টা করছি 2.5 টেহার কয়েল এরপরে এবারায় আন্ডার যে মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবারে ফাইয়া জানাই রাখছে যে ভাই সামাদ ভাই ও আমি কি দোকান দিয়ে অন্যায় করছি এবারে রাইতের 2:30টার সময় আমি কয়েল দিলাম আজ 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আছে সামাদ ভাইয়ে আবার হাতারে ফাইয়া জিগেছে বেড়া তোরে আল্লাহ আহল ফতার দিছে না কিছু তোর কি আহল ফতার নাই ভাই সাহেব আপনি এত বড় একটা কথা কইলেন আমি দি ফাস্টফুডের বাপ আমার মাইয়া আছে 3-4টা আইডি বিয়া দিয়া লাইছি সবজি নানাত করে বেড়াইছে নানা ডাহে দাদা হার জালে আমি ঘুমাইতাম পারি আপনি কোন আমার আহল ফতার নাই তুই কাহলের পরিচয় দিস 2.5 টেহার একটা কয়াল আইন না তুই 2.5 বছর ঘুরাইছ আর যে তার দোকানটা বেঁধে লাল বাতি চলতে আছে কারবারটা কি তুই কয়টা আলাপ করছে 2.5 টেহার কয়াল না হইলে 2.5 আলাপ করছে ওখানে জুলুম করলে 1 টেহা আলাপ করছে তুই একটা কাম করছ হ্যাঁ তার খুব স্যাত উঠছে সামাদ ভাই আমার এমনি দম খাইলো তো দোকানদাররা ইয়া কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি বেড়া 2.5 টেহার কয়ালে ইয়া তুই সামাদ ভাইয়ের বেড়ার কাছে বেড়ে গিয়ে বিচার দিস বেড়া আমি একটা বয়স্ক মানুষ আমারে তুই এমনি তুই জোতা দিতে দিলি নাকি আমারে করা তোর মতো মানুষ আমি দুনিয়া দেখছি না তো খাটাস দোকানদার বেড়া 2.5 টেহার কয়ালের লেগে আবার বিচার দেওয়ার লাগে তা 2.5 টেহার কয়াল ঘুরাইছে কয় বছরও তে খাটাস না 2.5 টেহার কয়াল তুই 2.5 বছর ঘুরাইছ তুই খাটাস না হেতে খাড়া এমনি উদাম করে সিও চিন্তা দিয়ে ফাতফাত করে কি সঞ্জয় তো তারা ঠিক কিনা অসুব্বা তুই 2.5 টেহা কয়ালে 2.5 বছর ঘুরাইছ আবার কষ্টে খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে তে যে ওই কইর খাইতে খাইতে যাইতেছে একতে তো কইর সাবাইয়া হেতে হালাই যায় ফিসি দিয়ে আর একটু ওই সাবাইনাটা লইয়া সাবাই আর কয় কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস নাই খাউন্না বেড়া খাড়াস তুই সুইন্না বেড়ায় ওয়ালা খাউন্না বেড়ায় খাড়াস না সুইন্না বেড়ায় খাড়াস দোকানদারে খাড়াস না কাস্টমারে খাড়াস যেটা 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইছে তুই এনে অসভ্য তুই না খাড়া আসে তুই না বুইয়া হইলে লাভ হইব কিতা তুই নামের লগে বুইয়ালে হস তুই বুইয়া চৌধুরীলে হস সরকারলে হস কনকারলে হস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ভাই আমরা সবাই দায়িত্বশীল সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ও বিংলাবাড়ির মানুষ ও ফান্নার ফুলের মানুষ ও কোম্পানি গুঞ্জার মানুষ ও গুঞ্জরের মানুষ মন দিয়ে শুনো রে ভাই এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা ঠিক কিনা আহা তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাহফিলটারে গজব করে দিছ ছেলেরা তোমরা শুনো না কথা
সরো। এরকম করো না, ওয়াজটা করতে হবে কত ফটো ফটো দেখে কুরকুরি দিয়ে উঠেন দেয়। হ্যাঁ, তার আতফাও বেহা দেখা যায়, তার সোজা করে নিলে খুবই আতফাও কাটটা লাইতে আছে সুন্দর করে সুন্দর। বই তো কি আমরা মাহফিলটারে গসব করে দিচ্ছি, আপনি একটা মাথেন না আপনি। মার হাবা কন তো জোরে বলো, মার হাবা। আর একটা শব্দ যেন বাবা না হয়। আমার সময় কম, আমি মাইক ছেড়ে দেবো কিছুক্ষণ পরে, তো তোমরা এরকম করতে করতে তো ওয়াজে শেষ। হ্যাঁ, চুপ করে ধৈর্য ধরে শোনো। আমিন কর না কেন? এই যে কয়েলটা নিয়ে 2.5 বছর ঘুরাইলেও জবাব দেওয়ার লাগবো নিও, কথা কয় জবাব দেওয়ার লাগবো নিতে। টাটকা বলে ধরা খাই লেবতে, তো ধরা খাই লেবো কা মতোর বয়দানো আর লাগায়। ওই যে আল্লাহর ওলি কি বসছি না, হ্যাঁ, সচেতন সভাপতি, মার হাবা কয় না তো, কি নাম? হাসান বসরি কয় বাবা তারে যদি জীবনটা দেয় তে কিতা করবো? আবার মুড়িদারা ডাক দেওয়া কয় হুজুর তে জীবনে নামাজ কাজা করতো না, তে রোজা ভাঙতো না, তে বাসুরটা কন্ট্রাক্টারে ফাঁকি দিত না, দোহানবাহি খাইয়া ঘুরাইতো না, তে বউ কন্যাইতো না, তে নায়নাত করে জিয়ারানি সম্পদের মালিক হইয়া যাই গায়, এর লেগে ফুটাইতেন নামে আগে আগে টেহা সম্পদ লেগ কত আরেকটা কইয়া লাইছি মাইদি দিয়া, এটাকে বুঝাইয়া কইয়া লাইতা। আমরা দেশে অনেক বেড়াইতে জীবিত থাকতে ফুতাইতের নামে সম্পদ লেখা দেয়, তো মানুষে জিজ্ঞেসি কি তো তুমি মল্ল দইতেন অটোমেটিক ফাইব, তো আইতেন নামে লেহ কি তা কয় না 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 না, হুজুরের লোক আলাপ করছিলাম। আমজাদ হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাফে যদি মারা যায় তইলে ফলায় যদি পায় 1, মাইয়া পাইব 8 আনা, তো এই মাইয়া ফান্ডে বিয়া দিছি, কত টাকা পয়সা ভাঙ্গা দিছি, আবার যদি তাই আইয়া সেটা আমি মরলে সম্পদের লেগিয়া আইয়া খেয়ে থাকে আমরা বাইক, তইলে আমার ফুতাইতের লস হইব, এর লেগে বেড়া জীবিত থাকতে এবার আর ফুতাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতে ইয়া হইতা রইছে, মাইয়া ফান্ডে দেখলে এবার আর আই শুনে ফাইতা না, কারবার গড়াই লাইছি। আব্বা ও আব্বা, এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, ঠিক কিনা কও? এমনি তোমরা বাসানের লাগে এমনি মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না আব্বা। হাম বরাবর ওয়াজ কইরা দিয়া যাইব গা, তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও, এই চিন্তা হুজুরের নাই। হেবারা সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা, চিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে চিটাগাং গেছে গা, ডাহাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা, ভিংলাবাড়ির তারা জান্নাতও যাও না হইলে জাহান্নামও যাও, এই সিলেটটা ডাহাইয়া চিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই। আমি মুশতাক ফয়েজির টেনশন আছে, কারণ তোমরা বাড়ি ভিংলাবাড়ি, আমরা বাড়ি নাগাইশ, কোনাচ্চ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না। সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না? আমি কোম্পানিকে যাওন লাগবো, এই রাস্তা দিয়া যাওন লাগবো, তোমরা আমারে চিনো, আমি তোমরারে চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম, আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না, আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম হইল, মান্না সেটা আমরাও জান্নাতও গেলাম গইলে। আমি যদি বুঝাইয়া না কই আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না, এর লাগিয়া তোমরা রুফরে ওয়াজ করলো আমি কন লাগবো, তোমারে ঠিক করণের লাগিয়া তোমার হোরা হইয়া রইছে, আমি টিপ দেওয়ান লাগবো, দানারা বেড়াইয়া বার কইরা লাউন লাগবো। তুমি ওমাগো কইয়া চিল্লাই বা টিপ সারাসারি হইতো না, ঠিক কিনা কও? আমি চেহারা চাইয়া ওয়াজ করলে আমার স্বার্থ না, কারণ তোমার হোরা হইয়া রইছে উড়াতো, কিরাতো তোমার কথা কয় না, কিরাতো উড়াতো তোমার হোরা, এটা ফাইকা ডেব ডিব্বা হইয়া রইছে, এটা গরম পানি টানা ভিজাইয়া গরম পানি সেক দিলে সারত না, এটারে জাতা দিয়া দইরা বেলিট দিয়া ফুস দিয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো, ঠিক কিনা? মুরব্বীরা কয় দানাটা বার করে লাইলে আর হরা হয় না, দানাটা ভিতরে থাকলে এটা কতক্ষণ ফটে ফটে হেগুলতে বুচ্চুর হইয়া ভাইয়া উঠে, হেগুলতে বুচ্চুর হইয়া ভাইয়া উঠে, খালি তার সারাটা জীবন হরায় যাইব, দানাটা বার করে লাইতে হইব। আজ যা টিপ দিয়া অপারেশন কইরা 4 জন,
তোমরা ফোতাফতি করবা, সাইটাসাইটি করবা, সারাসারি তো দুইজনে যাতা দিয়ে ধরে রাখবো, কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া ফালার লগে তোমার গামছা দিয়া বাইন দেওয়ার পরে টিপ দিতে হইব। তুমি ফোতাফতি করবা, গালাগালি করবা, সাইটাসাইটি করবা, সারি নাই, ঠিক কিনা কও? আর যা টিফের লগে দানা বেড়াই আবার করে লাইতে হইব। কাম লাগলে সভাপতি আনসার দিয়ে ও এবারও তো সারজনে ডাক তো কামলা বেড়ায় ফুস দিব, আমি টিপ দেয় দানা বেড়াইয়া বার কইরা লাভ হইব, লড়া সরা কইরা লাভ হইতো না, দইরা বইও আজ যা ওয়াজ কারে কয় টের পাইবা, ফুতাইতেন নামে কাওলা দিবানি আজ যা বুঝা যাও। আল্লাহর নবী কয়, আল্লাহ কয় লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ফুতে ফাইব যত মাইয়ায় ফাইব তার অর্ধেক। সুতরাং তুমি যদি সম্পদ ফুতের নামে লেখা দাও, কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমার যদি ডাক দেখো, আব্বা আপনি একটা কাম করছেন, আপনি দিবাই সাবরে সব দিয়া রাখছেন, আমি জি কি আপনার ঘরে ইসলাম না, আপনি যে আমি ফায়াম দেখা ফুতের নামে আগে আগে কাওলা দিয়া লাইছে, আব্বা এটা করছেন কি করছেন কি? আব্বা এই কাজ করা যাবে না, ঠিক কিনা? ফুতের অংশ ফুতেরে দিবেন, জিয়ার অংশ জিয়ারে দিবেন। সাবধান, কোনোদিনও জিয়াইতে পাইব দেখা ফুতাইতের নামে এই লেখা দিবেন না, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। আব্বা খুব সাবধান। হাসান বসরিজি কথা মনে আসেনি রে? হাসান বসরিজি গায় তারে জীবনটা দিলে তে কি করব? কয় আবাদত বন্দি করব, নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না। আবার হাসান বসরি চোখের পানি সাইরা দিয়া কয়, বাবারা ঠিকই কইস, তারে আর জীবন ফেরত দেওয়া হবে না, তে আর জীবন ফেরত পাইতো না, তারে আর জীবন দেওয়া হবে না, তারে আর জীবন দেওয়া হবে না। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা তো এখনো মরি নাই। আমরা ইচ্ছা করলে জীবন পাইলে যেই কাজটি করলইলে, আমরা ইচ্ছা করলে আজ্জা বিংলাবাড়ি মাহফিল মাগরিবের পরে নিয়ত কইরা লাইলে ফারি, ওইতে জীবন পাইলে যেই কাম করলো ওই আমরা এখন থেকে, আজকে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই কাজ করব ইনশাআল্লাহ। তারে জীবন দিলে না, তে আর নামাজ ছাড়তো না। তা আমার আর আপনার তো জীবন আছে, তো আমরা নিয়ত করলাম, আমরা নিয়ত করলাম যে হুজুর ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না, ঠিক কিনা কও? আর রোজা নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ কয় না রে? দোকান বাকি খাইয়া ঘুরাবো না, বাসুরটা কন্ট্রাক্টরে ফাঁকি দেব না, ভাড়া না দিয়া লাইছি বলবো না, ঠিক কিনা খাও? আমরা সব জায়গায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, জবাব দিতে হবে কার কাছে? কথা কয় না কার কাছে? কথা কইসলাম কিয়ামতের ময়দানে ফারিয়াইব কয়ডা? মনোযোগ দিয়ে শুনেন না, না বিপদের জায়গা কয়ডো না? কথা কয় না কয়ডা? এক নম্বরে হক আল্লাহর হক। এক নম্বরে প্রথম বিপদ হইল আল্লাহর হক। আল্লাহ ডাক দিবেন, ভেগলাবাড়ি নিবাসী আলমগীর হোসেন করে। তা আলমগীর হাত তুললে কেব, আল্লাহ আমি তো হেন, কত তুমি হেন দেখি আমল নামা দাও। তা আলমগীরে ফেরেস্তায় না একটা আমল নামা দিব। আল্লাহ একটা লইয়া বইব, একটা ধরেন আপনি, আল্লাহ লইব একটা, মনে করেন আলমগীরে লইব একটা। আল্লাহ কে আলমগীর ফরো 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 ফরো, আল্লাহ আমি ফরাম খেতাম, আপনি কইয়া ফজরের নামাজ যেমন নাই তোমার, আল্লাহ শীতটা কত বেশি পড়ছিল। কয় জুহরের নামাজের বেলা দিয়ে দেখি না, কয় মাছের জু লাগছিল। কয় আসরের টাইমে যেমন তোমার ঘোরাঘুরি দেখি, কয় আল্লাহ কোম্পানি কুছ বাজার। কয় মাগরিবের টাইমে যেমন বইয়া রয়েছে, কয় আল্লাহ শীতে জোরে থরে হয়ে গেছি, দুধ চা খাইতে আসি। আসার সময় কি করো? সুবহানাল্লাহ কয় না। ফজরের টাইমে তুমি শীতরা বেশি পড়ছিল, জোহরের টাইমে তোমার গুমতি নদীত মাছের জু লাগছে, আসরের টাইমে কোম্পানিগঞ্জ তুমি বাজার করতে আসো, মাগরিবের টাইমে তুমি বইয়া বইয়া টং দোহানো দুধ চা খাইতে আসো, এশার টাইমে কি করতে আসো? এশার টাইমে আলমগীরের বউয়ে ডাক দেয়া কইছে, আপনি যেমন নামাজ ছাড়তে আসেন, আপনি কি মরতেন না?
আপনি কি শুরু করছেন? কয় কথা বেশি বাড়াইবি না, হ্যাসরান দিয়ালায়া আসেনি ওই খাচ্ছ কতক্ষণ আসেনি রে। আলমগীর বউয়ে, আলমগীরের বউয়ে কান্দা কান্দা কইছে আপনি কি মরতেন না? নাগেশের হুজুরে জাইলের ভিতরে মাহফিল হইল, আমি বেড়াই কান খাড়া করে ওয়াজ দিয়ে শুনছি না, আপনি যে নামাজ বাদ দিয়ে এখন হিতালাইতে আছেন আসার নামাজ, আপনার ফাউরির দড়ি আমি বাদটা রান্দা সেটা ওদের গরম পানি চুলাত বয় রাখছি, শীতকাল আইসে দেখে কী হয়েছে, আমি বদনাটা দিয়া গরম পানিটা দেই, আমি কাম লাগলে ডাইলা দেন, আপনি হসুটা কইরা অন্তত ফরত 4 রাকাত নামাজ পড়ে হইল আপনি কোদের হইতালান। আল্লাহ হুজুরে কইয়া গেছে নাকাইশের হুজুরে দরা খাইয়া লাইবেন, কেয়ামতের ময়দানে জবাব দিতেন পারতেন না, এই কামটা কইরেন না আল্লাহর হস্তে। আপনি দয়া কইরা নামাজটা পড়া হতেন, হেতে চিল্লান দিয়া আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা, আর আকিস বিড়ি টানতে আছে দমাজে সারে মনে হয় ইটের বাট্টাটা আগুন দিচ্ছে। হাতারে ডাক দিয়া সেটা কয় কয় বেশি বাড়াবাড়ি করলে হ্যাসরান দিয়ালাম, বেডিয়ে চিন্তা করে তার যে ফলাফল বাইক নাই, হ্যাসরাইতে হ্যাসরাইতে সোহাল করে লাইলেও তো ধরুন না নাই। আব্বা আব্বা তারে বসাও যাতা দিয়া বসাও, কিছু কইলাম না, বেংলা বাড়ি নতুন আইসি দেখা রে, মার হাবা কয় না রে, উডন যাইব ভাই। ও ভাই আপনি কি শুরু করছেন? কি শুরু করছেন আপনি? ফজরের টাইমে আপনি কম্বল গাও দিয়া ঘুমান, বিদেশি ফুতে কম্বল ভাড়াইছে, আপনি ঘুমান। এক সময় আপনি ঘুমাইতেন পারছেন না শীতে খাতা গাও দিয়া, আর আল্লাহ টেহাদি লোকের এতে কম্বল ফাড়াই লোকের তার দোষ হয়েছে তার, আর আপনি ফজরের নামাজ করেন না। আপনি জুহরের ট্রেনে মাছের জু লাগলে খাওয়াইতেছেন, আপনি তো জুমার নামাজও কাছে করে লাইছেন, মাছের জু লাগছে, এবারে জুহরের নামাজ বেড়াইয়া কাছে সোমার নামাজ বেড়াইয়া শুক্রবারে মাছের জু লাগছে, খেওড়া দিলে জালরা সাদা হইয়া উঠে, এবার হুশ আছে, এবার নামাজটা পর্যন্ত পড়ছে না, বাতান না খায় নদীর গাঢ়, এই খালবার আসেনি নাই? আছে কিনা কও? তুমি করছো কি আব্বা? কি করছো? কই যাইবা? কার কাছে যাইবা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি জবাব দিতে হবে আল্লাহর কাছে। ফজরের নামাজ কাজা করছো ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করছো মাছ ধইরা ধইরা, আসরের নামাজ কাজা করছো কোম্পানিগঞ্জ বাজার কইরা, মাগরিবের নামাজ কাজা করছো চা স্টল টং দহন বইয়া চা খাইয়া, এসার নামাজের সময় বিড়ি তোমারে কত কায়দা কইরা কইছে, তুমি আরো এ বিড়ির মাইরের ডর দেখাইছ, এ বিড়ি দুম ধরে হইতা রইছে আর তোমারে কিছু কইছে না। কামতের ময়দানও আমল নামারা যখন আল্লাহ লইব, লইয়া কইব কার বাট্টা কি তারে, তোর আমল নামার দিন নামাজ নাই, তুই দি ব্যানার টাঙ্গাইয়া খাইছত, তোর আমল নামার তো রোজাও নাই, তোর উপরে হজ ফরজ হইয়া রইছে, তুই দি হজ করছত তা, তুই দি হিসাব কইরা জাকাতও দিছত তা, আরে তুই ব্যাকল করছত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নের জবাব না দিয়া একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? গাড়ি না কয়টা? আরে কথা কয় না, গাড়ি কয়টা রে? তো ফইলা গাড়ি তো তুমি দোড়া খাইয়া লইছো, আর আগাম গিতাম ওয়াজ দেখানো এসে আর ওয়াজ করাম কিতা, ফইলা সীমানাটা যদি ফাড়ুইটা পারতা, দেবিদ্যার ফাড়ুইলে না তোমার সর্বহন নিতা, তুমি তো দেবিদ্যাটার আগে উঠতা লইছ। বা ওয়াজ দইতে আছে সারা বছর, এক এক রাইতে দরজা মোটরসাইকেল দইছে, দিন ও রাইতে হইতেছে, হ্যাঁ কাল কইব আরেকখানো ওয়াজ দইতে আছে, কিন্তু আমরা না খাচ্ছত বদলায় না, ঠিক কিনা কও? আপনারা না খাচ্ছত খারাপ, কি হইব এই ওয়াজ দিয়া কন? আজকে অনুরোধ করি, নিয়ত করেন ভাই, নিয়ত করেন ও সাহাবারা, আরে আমার নবীজি রে, আমার নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে গাড়ি বিছনাত রে, 2 জন সাহাবায় ভর দিয়া কাঁদব কইরা নিছে নবীজিরে দেখে আবু বকর সিদ্দিক ইমামের জায়গা ছাড়া দিছে, নবীজি উঠতে যাইতে লইছে, পরে আবার মাথা ঘুরে পড়ে জায়গায় তো লয়, নবীজিকে আবু বকর তুমি ইমামতিটা করো, আবু বকরের শরীরটা কাঁপতে আছে, আগে আমি ফিসে ঘুরিতাম, সামনে নবীজিরে দেখতাম,
আর আজ আমি সামনে খারাপ নবীজির দেখি না কি এর ইমামতি। নবীজির মনটা নরম হয়ে গেছে গা। যখন নবীজির ইমামতির কথা কইছে, আম্মা জান আয়েশা নবীজির এই আবু বকর সিদ্দিকের কন্যা এবিডিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা নরম মানুষ, আব্বার আপনি এই নামাজের অনুমতিটা দিয়েন না। আব্বাই পারতো না, আব্বাই কানতে কানতে ফুটেছে বোগা, আপনার সামনে না দেখলে পারতো না, আপনি উমর চাচারে দেন, এবার একটু শক্ত আছে, উমরে দেন। আম্মা জান আয়েশা যখন কয়, আমার আব্বাই সব সময় নরম মানুষ, আপনার আব্বাই জীবনে আপনার একটা ধমক দিছে না, এবার নরম মানুষ, এবার আপনার ফিসে খেলা করাইয়া আপনার আব্বা ইমামতি করতে পারত না। আল্লাহ নবী কয়, না আবু বকর রে দাও। আম্মা জানায় আবার গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমর চাচারে দেন। কয়, না না, তুমি বুঝলা না, আমি যেইটা কইছি এইটাই করণ লাগবো। সবাই বুঝ জ্বালাইছে নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হইব। একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমার দেশে অনেক দল আশেকে রাসূল বাড়ইছে, 12ই রবিউল আউয়াল আইলে আগের রাইতে ট্রাক ঠিক করে লাইছে, পিকআপ ঠিক করছে, বেড়া বেডি পিকআপ উঠছে, ঢোল ডব্বর বাজনা লইয়া জশ্নে জুলুস বার করার লাগা রেডি হইতে আছে। আশেকে রাসূল, নবীর আশেক পাগল হয়ে গেছে। নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আইছে, তখন ঘর থাকে কেমনে, এলাকা পিকআপ ঠিক করছে, তারপরে ডেক সেট লইছে, বেড়া বেডি নাচতে আছে, গাইতে আছে। আমি নিজের চোখে যেটা দেখছি, কইয়ালাইতা আমি নিজের চোখে দেখছি। আমি সেদিন কান্দির ফাঁক, কি ফাঁক, কি ফাঁক, আরে গুমতির ফাঁক না, কান্দির ফাঁক, কি ফাঁক, কান্দির ফাঁক। আমি রামগাটলার হেন মসজিদের সামনে আসর নামাজ পড়া আমি দাঁড়াই রয়েছি। তারা টাউন হলে মিছিল শেষ করিয়া তারা দেখি রোয়ানা দিয়া যাইতে আছে, আটতে আছে, শৈলমৈল গান মারিছে। আশেকে রাসূল তো মিছিল টিছিল করছে, যে বিড়ি ধরাইয়া টানতে টানতে যাইতে আছে, মনে ঈদের বাট্টাটা আটতে আছে। আমি ইশারায় ডাক দিছি, ভাই কইতাইলে, কইয়া জশ্নে জুলুস, আশেক, নবীর আশেক, নবীর প্রেমে জিলাপি খাইতে আছে, বিড়ি টানতে আছে, এবার আটতে আছে। আমি কাউ শুনেন না, আসর নামাজ পড়ছেন নি? আপনি আছেন না, আপনারা হুজুর আছেন, খালি নামাজ পড়ে যাই। নবী আইসে কেন নামাজ, নবী নাই কি না? আমার যে একটা দমক দিছিল, আমি দিকে খেরাত রয়েছে, অন্য হুজুর হইলে ফইরা গেল, সাংঘাতিক ডরাইছি আমি। যে একটা ধমক দিছিল বেড়ায়, আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, আরো যে কত টান আছে এই খবর তো জানেন না। আমি কই যে এইটা আছে, এইটারে খবর নাই, আরো কত টানের খবর লইবেন আপনি, কম মালা। একটা মানুষ যদি ঈমান আনে, তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি আজ জুহরের শিখন কথা খেয়াল করে শোনো, আপনি জুহরের আগে দিয়া ঈমান আনছেন, আপনি 12টার সময় হিন্দু আসলেন, 12:30টায় মুসলমান হইছেন, 1টার সময় জুহরের আজান দিছে মসজিদ, 1 নাম্বার দায়িত্ব আপনার নামাজ, ঠিক কিনা? আপনি যে মুসলমান, এটা প্রমাণ কি? 1 নাম্বার প্রমাণ হইল আপনার নামাজ, ঠিক কিনা? কন নামাজ নাই তো ইসলাম নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে সাথে সাথে কাফের হয়। ঠিক ঠিক, এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। তুমি কি এর আশেকে রাসূল? নবীজি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করছে না, তুমি নামাজের কাছে নাই, বিড়ির গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না, গোসল নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, তুমি আশেকে রাসূল। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? নবীজি বলবেন, সৌখান সৌকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না, তুমি বাপ ধরছো উম্মতের, তুমি আসলে উম্মতের কাম করছো না। উফরে দিয়া লেহা দুধ
ভিতরে দিয়া মদ আছে নাকি না, বোতলের বাইরে দিয়া লেখা রাখছে দুধ, খাঁটি গাভীর দুধ। হ্যাঁ বাড়ায় দুধ মনে করেন না খাইয়া ছিটিয়ে হুইতালাইছে, আবল তাবল কথা কয়, কয় কিতারে খাইলাম দুই দুধ, আবার গন্ধ হইঙ্গে আরেক বাড়ায় বুঝ জ্বালাইছে, হেতে আবার আগের থেকে খা। লগের বেরিয়ে ঘরের বেরিয়ে ডাক দিছে, ভাই সাহেব দৌড় দিয়ে এনছেন আপনার ভাই সাহেব আবল তাবল কথা কয়, আমার এই যে অন্যতম দেখালে তো চায়, আমার এই যে অন্যতম দেখালে তো চায়। অহন কিতা করন, আমি অহন কিতা করন, সাই কিতা খাইছে, বোতল আইনা দিছে, দেখে যে বাইরে দিয়ে হলে দুধ, দেখতেও দুধের মতো, গন্ধটা টান দিয়া কয় এটা আমারে দিয়ালা, তে আগের থেকে খা। তো হ্যাঁ কয় ভাই সাহেব অন্যতন খাইয়া লাইছে, এর লেগে আবল তাবল কথা কয়, ভাবি রেখি তারা খেলে কন যায় না, এটা আমারে দিয়ালাম। ভাই সাহেব বাইরে দিয়ালে দুধ, দেখতেও দুধ, ভিতরে দিয়া মদ। আমরা তারা যারা ওই যে বাইরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, তুমি মুখে দাবি করছো আশেকে রাসূল, তোমার ভিতরে ফরজ নাই, তোমার ভিতরে ওয়াজিব নাই, তোমার ভিতরে সুন্নত নাই, তুমি আশেকে রাসূলের কলঙ্ক, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়া কইলে আমরা যা অপারেশন হইব সার্জ তে কুতুর ফরে ফরে তে উঠে গেলে তার কি তার সমস্যা কিতা, কিতারে তোর সমস্যা কিতা? তো ভালো করে বা লড়া বা উকি দিয়া বয়তে, হ্যাঁ মার হবে বলো, তাহলে জবাব দিতে হবে কার কাছে? তুমি নামাজ যদি না পড়বারে আব্বা, তোমার যে মুসলমান, এটা বাইরে দিয়ে দেখলে বুঝন কেমনে? বাইরে দিয়ে দেখলে 1 নাম্বার বুঝনের যন্ত্রণার নাম হইল নামাজ। নামাজ ছাড়া মুসলমান চিননের কোনো লক্ষণ নাই। এই জন্য নবীর জমানায় যারা মুনাফেক, যারা মুখে মুখে কইতো মুসলমান, আসলেতে মুসলমান না, তে কিতা করতো, তে আজান ফলে হগলের আগে মসজিদে গিয়া বইয়া থাকতো। নবীজিরা ইয়ার এক তারা কই ইয়া রাসূলুল্লাহ তে তো মুনাফেক, কয়তে মসজিদ হগলতে আগে আইয়া বয়, এটাই তো ধোকাবাজি, তে যেন মুনাফেক ধরা না পড়ে এটার লাগিয়া তো তে আগে আগে বইয়া থাকে। আসলে তে মুনাফেক বোঝা গেল, ওই মুনাফেকরাও মুসলমান প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আগে আগে আইতো, আর আমরা তারা আশেকে রাসূল দাবি কইরা মসজিদের কাছেও যায় না। তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, ঠিক কিনা? জবাব দিতে হবে কার কাছে? তাইও নিজের বিবেকটারে নিজে জিজ্ঞান না করদোরা। একজন সাহাবা পাইবেননি যে আবার নামাজ কাজা করছে, একজন তাবি পাইবেননি যে নামাজ কাজা করছে, একজন তাবিন পাইবেন যে নামাজ কাজা করছে, একজন আল্লাহর অলি। অহন্দ অলির কথা কইয়া লাভ নাই, অহন্দ অলি আর তো লইলে ফাও পড়ে, ফারাত পড়ে, ফারাত এত ঘন ঘন অলি হইছে। নমুনা ধরলে অলি, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, আল্লাহর অলি হইয়া বইয়া রইছে। হেতে বিলে আল্লাহর অলি, কই কেমনে বুঝলা? কয় হো না শৈলে একটা কাপড় চোপড় নাই, তার শৈলে একটা কাপড় চোপড় নাই, তেল লেগে অলি, তাই অলি। কয় কেমনে বুঝলা? কয় দেখছো নি চুলের মিতে কেমনে ঝট লাগিয়ে রইছে, এমনি লাগছে, অলি অলি। চুলো জট লাগিয়া রয়েছে তে অলি, দাড়ি ফেস লাগিয়া রয়েছে তে অলি, খাটাসের গন্ধে লগে দিয়া ডন যায় না তে অলি। তার নামাজ নাই, রোজা নাই, গোসল ফরজ হয়েছে 10 বছর হয়েছে, তার গোসল নাই। 10 বছর হয়েছে তার উপরে গোসল ফরজ হয়েছে, তার গোসল নাই, তে অলি। আবার আমরা কিছু কিছু লোক আবার এমনি এমনি চুলো জট লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি। কয় কেমনে? গা দোলা তেল দিবা, তেল দিয়া বালুর উফরে দিয়ে আটবা, আশ্রাইবা না 10 বছর, দেখবা জট। কাডন ছাড়া এই চুলার ছোটন যাইতো না। গা দোলা তেল দিলে এমনি তো আড়া আড়া কেন, আর গিয়া পড়ছে গুমতি নদীর বালু, এরপরে নাই আচুরন, এরপরে নাই সাবান শ্যাম্পু, তো জট লাগতে আর কয়দিন লাগে? মাশাল্লাহ, জট দেখে অলি চিনন যাইতো না। কথা আরেকটা মনে পড়ছে, কইলি তা এক বেডিয়ে
কইতে আছে আমরা হরি আর বউয়ে আল্লাহর ওলি হইয়া রইছি। আমরা হরি বউয়ে কি হইছি? আল্লাহর ওলি হয়ে গেছি গা। আমার হরিয়ে আর আমি কিছু তোমরা কি অলি জুলুস কেমনে বুঝলা? আমি আর খেয়াল করেন সিহন কথা, আমি আর আমার হরিয়ে যেটা কই দুইজনের একটা না একটা হয়। কাকু এত আগে গেছো গা তোমরা? কিতে এটা কিতে কয় বছর ধরে না যে আচ্ছা কয় বছর ধরে তো হয় আমার হরিরটা হয় না হইলে আমারটা হয়। আমরা দুইজনে মিল করে যেটা কই হইলে হরিরটা হইব না হইলে আমারটা হইব। আমরা যে কতটা অলি হরিছি কাজে কয় বছর ধরে? 10 বছর। 10 বছর ধরে অলি হরিছে তারা। কয়েকটা উদাহরণ দাওছেন তোমরা যে 10 বছর ধরে যেটা কও এটা হয়, একটা উদাহরণ দাও। কয় কে রে? করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে জি হইব, আমি কইছি ফুত হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, আরে হয় তো দুইটা, তো দুইজনে মিল করে দুইটা কইছে একটা তো হইব, মাইতে না হইয়া থাকবো। তা এটা দিয়ে বিলে অলি হইছে না হুজুবিল্লাহ কোন নাকি রে? আমরা হরি বউয়ে যেটা কই একটা না একটা হয়। এই করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে হইয়া গেছে কত। আমি কারে হয় তো দুইটা, তো দুইজনে দুইটা কইছে একটা তো হইব। আবার আসল মাসালা সই না যাও, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না। তাইলে তুমি যদি কও হুজুর অলি কারে কয়? অলি হইল সে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, সবগুলা জায়গা মতো রাখা, টুফির জায়গায় টুফি, গেঞ্জির জায়গায় গেঞ্জি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি, লুঙ্গির জায়গায় লুঙ্গি, এরপরে জোতার জায়গায় জোতা, সব কিছু ঠিক মতো রাখা চললে মানুষটারে যেমন ভদ্র মানুষ কয়। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, নিয়ম মতো সবটি যদি জায়গা মতো পালন করতে পারো সেই হইল আল্লাহর প্রকৃত অলি, ঠিক কিনা? সে হইল আল্লাহর আসল অলি। নামাজ নামাজের মতো করে পড়ন, হজ হজের মতো করন। আচ্ছা আপনি যদি দেখেন এক বেড়ায় টুফি দিয়া ফাও ফুসতে আছে আর জোতাটি মাথাত লইয়া আটতে আছে, আপনি কি তারে ভদ্র মানুষ কইবেন না ফাগল কইবেন? বুঝছেন না, কেন ঠেলার লোকে কইেন না। একটা জোতা দিয়া ফাও মুছে, এই টুফি দিয়া ফাও মুছে আর জোতাটি খুললা মাথাত লইয়া রাখছে, তে কি সুস্থ না অসুস্থ? তে কি ভালো না পাগল? কেন কেন কেন? কারণ টুফি থাহনের কথা মাথাত, জোতা থাহনের কথা ফাও। যে ফাওয়ের জোতা মাথার দিয়া লাইছে, মাথার টুফি ফাও দিয়া লাইছে, তে যেমন অসুস্থ, যেতে ফরজ ছাইরা নফল লইয়া দৌড়াদৌড়ি করতে আছে, তে অসুস্থ, ঠিক কিনা? তে অলি দূরের কথা, তে তো সুস্থ না, তে ফরজের মর্ম। আইন যা খাইবেন খাইয়ালন। এখন বেআইরে বোয়াইয়া, সামাদ বেআইরে বোয়াইয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, এইডি দিছে, তারপরে আলুর ভর্তা দিছে, কালুখার ডাইল আসিল, তা আপনার বেআইনের তো শৈলবালা না, কালখা যেটা আসিল এইটারে গরম করে রাখা দিছে, মাসাল্লা গাড়া হইছে, লইয়া সান, এবারে লইয়া দিয়ে সুক্কা সুক্কা লাগে। আচ্ছা এবার কন, অকারে সিহন কথাটা কইয়া লাইছি কইলাম, এবার কন সামাদ বাইয়ে বেআইর বাইত গেলে কি মূলার দ্বারা হুটকি ফানা না মুরগা ফানা? এই তো লাইনে ফিরে গেছেন গা। বাসি ডাইল ফানা না নতুন ডাইল ফানা? ডাইলের পরে এবারে কুতুর দই ফানা নিও, এবারে যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিল, তারপরে গিয়া বাসি ডাইল খাওয়াইলো, আর দইয়ের তো খবরে নাই, তইলে এবারায় কি এই সামাদ বাইয়ে কি জিতছে না ঠকছে? আর বেআইয়ে কি ঠকছে না জিতছে? বেআইয়ে মুরগাটাও রয়েছে, দইও রয়েছে,
ডাইল দিয়েও রইছে, বেয়াইয়ে জিতছে, সামাদ ভাইয়ে ঠকছে। শয়তানে এমন কায়দা, শয়তানে বেয়াইয়ে আমরা ফানা হইলাম নামাজ, শয়তানে আমরা রেখে ওরা তোমার নামাজ, নবীর প্রেম ভিতরে নেই, নামাজ লইয়া ঘুরে শয়তানে দম খাইয়া তোমার নবীর প্রেমও লাগাই দিছে, এগুল দিয়া নামাজের খবর নাই। ওই সামাদ ভাইয়া যেমন ঠগ্যাইছে তুমিও ঠগ্যাইছ, ঠিক কিনা কও? তোমারে নামাজতে নামাইয়া তোমারে লাগাই দিছে মিছিলের ভিতরে, তোমারে লাগাই দিছে ডুলডব্বরের ভিতরে, তোমারে লাগাই দিছে ভেড়াবেড়ির নাসার ভিতরে। আবার একদল হুজুরে তোমারে বুঝাইছে নবীর প্রেম যদি ভিতরে থাকে, নবীজি যখন ডানার ধরে টান দিয়া লইয়া যাইব গা, হ্যাবলা দেখবা জান্নাত কারে কয়, নামাজি বেড়ায় চাইয়া থাকবো তুমি জান্নাত জাগাইতেছ, মামুর বাড়ির আবদার পাইছ। নবীজি ডানার ধরে তোমার জান্নাত লইয়া যাবো গা, নবীজি তোমার উম্মত স্বীকার করেনি, এটা কুতুর শিখে যাইও না, ঠিক কিনা কও? সামাইত পাইয়ে আল্লাহ করলে এখন চালাক হইছে, 2-3 বার সামাদ ভাই এখন চালাক হইছে রে। সামাদ ভাই কি হইছে? এবার যখন বেয়াই বেদ গেছে, বেয়াই বেয়াই যা আছে খাইয়ালন, বেয়াই কয় সামাদ ভাই না যা আছে খাইম খেতাম, কোম্পানি গুছতে চা বিস্কুট খাইয়েছি না ওখান খিদা নাই, বেয়াই দেখুন মুড়া জমা করতো, ঠিক আছে ঠিক কিতা জমা করতো। এখন আর এবার হাতার লগে লগে বইয়া লায় না। 2-3 বার যখন এমনি হুটকি মুটকি দিয়ে খাইয়াইছে, বাইতে আইয়া সেটা বাবিরে কইছে তোমার বেয়াইটা যে পড়ছে একটা বাটফার মার খা বেয়াই। কয় কিতা করছো? কয় যে জেবলাই যাই, কয় রেডিমেড যা আছে খাইয়ালন কইয়া আমারে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে শুক্কা ডাইল দিয়া আমারে খাওয়াইয়া সাইডা দেয়। আমি কি একটা বেহতারের ফল্লা ভাবি আছিল আবার চেয়ারম্যানের মাইয়া, হেবিডের আবার বুঝবালা। হেবিডি কই তুমিও তো বেহতারের মতো কুদুর চা খাইয়া গেলে কি তা এত তাড়াতাড়ি খাওয়ানোর লিগে বউ কি তো নাদানের মতো, তুমি আধা ঘন্টা দেরি করতে পারো না, তো এত মূর্খ হতে নিব। সামাদ ভাই এটা বুঝা চা স্টলেতে চা বিস্কুট ফান টান খাইতে খাইতে গিয়ে উঠছে। বেয়াইয়া কয় যা আছে খাইল, অসম্ভব, ওখান কিচ্ছু খাইতাম পারতাম না। আমি আসি লুঙ্গিটা যখন গোসল করে বেয়ান যখন মুরগা জব করতো। এখন সামাদ ভাইয়ে চালা কইছে হ্যাঁ বেড়ায় মুরগা জব করছে। এরপরে কইছে যদি বেয়াই আপনার নতুন কোম্পানি গুছতে আনতেন মনে কয় আপনি আনেন, সমস্যা নাই, আমি মসজিদও আছি, দেরি হইব, আমি এখন কোনো যাইতাম না, আজ মাগরিব বেড়াকে বাইক কোনো কাম নাই কই আইছি। এখন সামাদ ভাইয়া বেয়াইরে দিয়ে মুরগা জব করাইছে। আল্লাহ করলে কোম্পানি গুছতে দই নেওয়াইছে, মিষ্টি নেওয়াইছে। সামাদ ভাই আবার আগের দিন ফোন করে কইছে আমার আবার কইলাম ওই যে এই সলিমাবাদের মিষ্টিটা পছন্দ। বেআইরে দিয়ে আগের দিন সলিমাবাদের তে মিষ্টিও আনাইছে, কোম্পানিগঞ্জতে ফ্রেশ দই নেওয়াইছে, আবার গরুর গোস্ত রান্ধাইছে। সামাদ ভাইয়ে কয় আমি মুরগার লগে গরুর গোস্ত না খাইলে আমার কিরকম লাগে। এখন আল্লাহ করলে মুরগায় গরুয়ে, এরপরে সলিমাবাদের মিষ্টিয়ে, এরপরে গিয়া এই কোম্পানিগঞ্জের দইয়ে একটা থামা কইরা লাইতেছে খাইয়া, এবার লুঙ্গিটা ডিল কইরা বইছে। আবার কি সামাদ ভাইয়ের ঠক জানা জিতছে? তাইলে আমরা কি বেহতার না বুদ্ধিমান? আজ যে আমরা শয়তানরে ঠগাম, আমরা জিতে যাব। শয়তান কইব মিছিল বার কইরালা, আমরা কয়ম আগে নামাজটা পড়া লই, ঠিক কিনা কয়? কি ফাইদা হালাই দিছি না? মার হাবা কয় না রে। তাহলে আমরা কি মিছিল করলাম না বিলাদে একই নামাজ পড়াম? মিছিলের কাম লাগলে পরে করাম, ঠিক কিনা কও? মিছিলের কাম লাগলে পরে করাম। যদি শুক্কা ডাইল খাওয়ার লাগে পরে একসামি চায়াম, কিন্তু পুরা ডাইল দিয়া খাওয়াই না। না, আগে আমি নামাজ পড়াম, আগে আমি রোজা রাখাম, আগে আমি হজ করাম, আগে আমি জাকাত দাম, আমার বউরে ফর্দাত রাহাম। আমিও বেফর্দা হইতাম না, আমার তারারও বেফর্দা বানাইতাম না। অনেক বেহতেরা বেড়াইতাছে, শয়তানে বেড়ারে মসজিদ নিয়ে বসছে। তো আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন, এবার আর ঘরের খবর নাই। নিজে মসজিদও বইয়া থাকে, আসর থেকে আসা বউয়েরে সাইডা দিয়া রাখছে। এবিডি কোম্পানিগঞ্জ বাজারও ঘুরা ঘুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে।
আসেনি কারবা আসেনি? তুমি এগুলো দিয়া ওলি হয়েছে গেটা সার বউয়ের সাইডে দিয়ে রাখছ। রাতের বাজে 8টা, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, এই 4 ঘন্টা তাই কো তোমার দি খবর নাই। তুমি আশা ফুইরা সেইটা আইয়া সেইটা মরহুমের মতো তসবি ফরতে ফরতে কইতেছ তাই কো। তুমি আব্বা, তুমি আব্বা, তুমি আব্বা নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তোমার জিয়ার কলেজ ছুটি হয়েছে 4টায়, তুমি আসার নামাজ পড়া তসবি ফরতে ফরতে আইয়া জিগাইতেছো তাই কো। রাতের বাজে 8টা, এইদিনই তুমি বাপ, এইদি তুমি বাপ। তোমার কারাই কইছো মসজিদে বইয়া থাকতা, তুমি আসর নামাজ পড়া বাইতাইবা, আইয়া সেটা বউয়ারে জিগাবা নামাজ পড়ছো নি, তারে কইবা দেখো বেলে তে ব্রিজের উপরে বইয়া মোবাইল টিপে, তারে কও নামাজটা পড়তো না হইলে কোনো মুড়া দিয়ে সানো ঠিক নি রে, তাই কোনো নামাজটা পড়তে কথা নেই তাই কর। কখন ফোন দেয়, ফোন দে, 4টায় ছুটি হয়েছে 5:30 বেজে গেছে, তাই অহন হয়েছে না থেকে ফোন দে। এবার একটা ঘরটা কেমত লাগাই লইছে, এইটাই রইল বেড়ায়, ঠিক কিনা কয়? মুসলমান তো তারে কয় বেড়া, নিজেও নামাজ পড়বো, বউয়ের নামাজ পড়াইব, তারে নামাজ পড়াইব, তাই আইব। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার ভাইয়ার আপনি ডাক্তার বানান, ডাক্তার দরকার আছে, কারণ বেডিতে কোনো বাচ্চা হইলে বেড়াইতে অপারেশন না করে বেডিতে অপারেশন করলে ভালো, কারণ এটা গোপন কাপ না, এটা বেড়াইতে অপারেশন করলে ভালো হইতো না। তো ভাইয়া ফান লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি মুশতাক ফয়েজি লেখাপড়ার বিপক্ষে না, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আর তারা পড়বে, তবে তারা পড়বে পর্দার ভিতরে, ঠিক কিনা কয়? পর্দার ভিতরে থেকে তো ডাক্তার হয়ে যাই গপ, তাই যা মনে ধরে তাও, কিন্তু পর্দার ভিতরে টাইম মতো চললা। তোমার বউয়ে কোম্পানি যাওয়ার লাগলে যাইব, তোমার লোকে যাইব, একলা একলা বেরিয়ে কি এর বাজার, কি আর বাজার? একটা ফেয়ার এন্ড লাভলি কিনতে পুরো বাজারটা তুই লাড়া পড়াই লইছ, কি রে কারবার কি, ঠিক কিনা ক? পুরাটা বাজার লাড়া পড়াই লাইছে। এবিডি একটা ফেয়ার এন্ড লাভলি কিনবো, হ্যাঁ এবিডি 3 পিস কিনবো, হ্যাঁ বেশিতে বেশি হইলে জামাইটা লয়ে যাবো, জামাইটা লয়ে যাবো, পর্দা করে যাইবো, জামাইয়ে চাইয়া সে রান্না দিব, এবিডি বুর্খার তলে দিয়া চাইবো কোনটা পছন্দ হয়, তো এবিডি করবো কোচ্চাটা, কোচ্চাটা লম, তারপরে দোকানদাররা বেড়াই গিয়ে করবো কোচ্চাটা দাও। এটা হলো সিস্টেম। বেড়িতে দোকানদারের লোকে কি আর লাভ? তুমি না বিলে বেড়িয়ায় তোমার যদি কোম্পানি গুজ দোকানের একটা সেলসম্যানও নাই, যেই বেড়া নাই তোমার সিনারা, তুমি কি আর বেড়িয়ায় তুমি, ঠিক কিনা কও? এই কথাটি কইলে তার ভালো না, বেংলা বাড়ির বেড়িয়েছে কইতেছে করতে নেই হুজুর আনছ। গত বছর দি হুজুর আনলি কত মজার মজার কথা, এবার দি হুজুর চালাইতেছে। কষ্ট হইতাছে, সাইরা দেওয়ার দরকার নাইয়া সিফা দিয়া লাইছে। সামাদ ভাইয়ের হুশ নাই রে, শরীরটা ঘাম দিয়া লাইছে। এবার বেআই বেদ গিয়ে আবার আছে খাসিও জব করাই দিতে পারে সামাদ ভাই। হ্যাঁ কায়ুম ভাই, এবারে কারা এখন যে সামাদ সামাদ করতেছি তোমরা যে মাতো না, না না এবারে তো মাথা না কয় সামাদ ধরে চুড়ালে খায়, আমার উপরে দিয়ে আর যায় না, আল্লাহ বাঁচাইছে। এতে করেন আপনি মার হাবা কয় না রে আব্বা, ও আব্বা, ও ভিংলা বাড়ির আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তোরা কলজা দিয়া মায়া করি রে, তোরা কলজা দিয়া মায়া করি। মুশতাক ফয়েজি যেদিন থাকবে না সেই দিন বুঝবি মুশতাক ফয়েজি কি জিনিস। তোরা কলজা দিয়া মায়া করি, তোরা আমি কইয়া যাই বাবা নামাজ ছাড়িস না। আম্মা গো, ও আম্মা, আপনি তো রাস্তাঘাটের বেরি না, আপনি তো বাদ্যা বেরি না যে গুমতি নদী নৌকা দিয়া ইয়া সেটা শরীর ভিতরে ইয়া হালাইয়া সইয়া হালাইয়া আপনি থাকতে আসেন, আপনি তো হেই বেরি না। আম্মা আপনি অনেক বংশাবলী মানুষ গো, আপনার আব্বাই মসজিদের সভাপতি, আপনার ভাই একটা মাদ্রাসাত পড়ে, আপনার ফুতের নিয়ত করছেন মাদ্রাসাত পড়াইবেন, আপনার মতো বেডিটা বেফর দইয়া বাজারও ঘুরতে পারেন না।
আপনি আব্বা মুসলমানের সন্তান, আপনার আব্বা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি নিজে মুসলমান, আপনার মতো মানুষে যা মন্ডায় ধরে তা করতে পারেন না, কারণ আপনি মুসলমান। ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজকে 33 বছর মুশতাক ফয়েজে মাহফিল করি, 33টা বছর। বিংলাবাড়ি যাই কি এর আগে আইলাম না, তারা একবার দাওয়াত দিছিল কি তা লইয়া জানি ফেস্টাইকা তারিখটা বাদ গেছে। তারপরে তারা প্রত্যেক বছর চায়, তারা যখন গিয়া চায় তখন আমার অন্য জায়গায় মাহফিল হইয়া যায় গিয়া। এবার তারা এমনভাবে ধরছে আমি আর না করতাম পারছি না। এবার ওর লোকে খাতির হয়ে গেছে গা। এবার আবার মসজিদে ইট দিছে, আরো বিলে দিব কইছে। কি আপনি কেউ স্বীকার করে নেবেন নাকি? স্বীকার মার হাবা কয় না রে। আমি এখন আপনাদের সামনেই বলি, সামনাসামনি প্রশংসা না, বাস্তবতা তুলে ধরি। আমি অনেক ঈদের বার্তাত গেছি আমার মসজিদের কামের লেগিয়া। আপনারা জানেন আমি একটা বড় মসজিদের কামও হাত দিছি, এটা কোনো গোপন কথা না। আমি মসজিদে আমার নামাইছে 15 কোটি কইয়া, একতলার ছাদ যেদিন হয় এই দিন আমার ইঞ্জিনিয়ারে কানে কানে কয় হুজুর ওই যে 15 কইসলাম ওই তো না। আমি ওই কী তৈব কয় 30 কোটি লাভ। আমি কই বেড়া এমনি শৈল গাম দিয়া থাকে শীতের ভিতরে, তুই আইস 30 কোটি লইয়া। এবারার কাছে আসলাম ইডেন লেগিয়া। এবারায় ইট কয় হাজার দিছে কইতাম না, কিন্তু যেই একটা সুন্দর ব্যবহার করছে মনে যেন ঈদের বার্তারা সেইদিন যদি কাগজপত্র থাকতো আমার নামে লেখা দিয়া লাইল নমুনায় কয়। এরকম না, আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন।